Hi everybody, how are you? Hope that you are well both mentally and physically. I am Riyad Hossain Mondol, an English teacher, and welcome to my channel English with R.H. Mondol. Today we are going to learn English grammar. You should know English grammar very well if you want to get high marks in the examination and if you want to get a lucrative job in any company. So let's have a start. তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব কেমন করে কোনো বাক্যের মধ্যে টু থাকলে সেটাকে চেঞ্জ করে সো দ্যাট ব্যবহার করতে হয়। আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে তাহলে সেই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, এবং সেটাকে পরিবর্তিত করে যখন আমি সো দ্যাট ব্যবহার করছি তখন সেই বাক্যটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমি কতগুলো উদাহরণ দিয়েছি, আর প্রত্যেকটা বাক্যই হচ্ছে এখানে সিম্পল সেন্টেন্স এবং প্রত্যেকটার মধ্যেই টু ব্যবহৃত হয়েছে। এখন এই বাক্যগুলোকে রূপান্তরিত করে তুমি কমপ্লেক্স সেন্টেন্স করবে এবং প্রতি ক্ষেত্রে সো দ্যাট ব্যবহার করবে। আমি যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো প্রথমে খাতায় টুকে নাও, দিয়ে নিজে উত্তর করো। প্রত্যেকটাই কমপ্লেক্স সেন্টেন্স করবে এবং সো দ্যাট ব্যবহার করবে। তারপর তোমার উত্তর হয়ে যাওয়ার পর আমার দেওয়া উত্তরের সঙ্গে সেগুলো মেলাবে। Here I have given some sentences. All these sentences are actually simple sentences, and in all these sentences you will find the use of to, and you should change them into so that to make complex sentences. Now I can hope that you have completed your answers. Now check the answers with the answers given by me. Number 1. The coffee is too hot to drink. The coffee is too hot to drink. This is a simple sentence. Its complex form is the coffee is so hot that it cannot be drunk. The coffee is so hot that it cannot be drunk. কফিটা এত গরম যে এটা পান করা যাবে না। দেখো এখানে কেউ কর্তা বোঝা যাচ্ছে না, এই জন্য শেষ অংশটা হলো ক্যান নট বি ড্রাঙ্ক। ইট ক্যান নট বি ড্রাঙ্ক এটা প্যাসিভ ফর্মে আছে, কারণ এখানে কর্তাকে জানা যাচ্ছে না। নাম্বার 2. দ্য মাউন্টেন ওয়াজ টু হাই ফর মি টু ক্লাইম্ব। দি মাউন্টেন ওয়াজ টু হাই ফর মি টু ক্লাইম্ব। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। অ্যান্সার: দ্য মাউন্টেন ওয়াজ সো হাই দ্যাট আই কুড নট ক্লাইম্ব ইট। দি মাউন্টেন ওয়াজ সো হাই দ্যাট আই কুড নট ক্লাইম্ব ইট। এখানে দেখো সিম্পল সেন্টেন্সের মধ্যে ফর মি আছে, এই জন্যে যখন আমি কমপ্লেক্স করছি তখন আই ব্যবহৃত হচ্ছে। দি মাউন্টেন ওয়াজ সো হাই দ্যাট আই কুড নট ক্লাইম্ব ইট, মানে পাহাড়টা এত উঁচু ছিল যে আমি এটাতে চাপতে পারিনি। যেহেতু সিম্পল সেন্টেন্সের মধ্যে ওয়াজ আছে সেই জন্যে উত্তর লেখার সময় কুড নট ব্যবহৃত হলো, অর্থাৎ উভয় ক্ষেত্রেই পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে। নাম্বার 3. হিজ হার্ট ইজ টু ফুল ফর ওয়ার্ডস। His heart is too full for words. This is a simple sentence. Its complex form is his heart is so full that he cannot speak any words. His heart is so full that he cannot speak any words. তার হৃদয়টা এতই পরিপূর্ণ যে সে কোনো কথাই বলতে পারে না। এখানে কিন্তু সিম্পল সেন্টেন্স এর ক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়েছে, সেই জন্য কমপ্লেক্সের ক্ষেত্রে ইজ ব্যবহৃত হলো, অর্থাৎ উভয় ক্ষেত্রে এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। Number 4. The news is too good to be true. The news is too good to be true. This is a simple sentence. Answer: the news is so good that it cannot be true. The news is so good that it cannot be true. This is a complex sentence. খবরটা এত ভালো যে এটা সত্য হতে পারে না। তাহলে সিম্পলের ক্ষেত্রে টু ব্যবহৃত হয়েছিল, কমপ্লেক্সের ক্ষেত্রে ব্যবহৃত হলো সো দ্যাট। আর অর্থাৎ টু থাকলে বাক্যটার মানে কিন্তু হয় নেগেটিভ। নাম্বার 5. দ্য বার্কিং অফ দি ডগ ওয়াজ টু লাউড নট টু বি হার্ড। দ্য বার্কিং অফ দি ডগ ওয়াজ টু লাউড নট টু বি হার্ড। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। এখানে লক্ষ্য করো নট ব্যবহৃত হয়েছে, তাহলে উত্তরটা হবে দি বার্কিং অফ দি ডগ ওয়াজ সো লাউড দ্যাট ইট কুড বি হার্ড ইজিলি। The barking of the dog was so loud that it could be heard easily. অর্থাৎ কুকুরটির ঘেউ ঘেউ চিৎকার এত জোর ছিল, এত জোরে হচ্ছিল যে এটা অতি সহজেই শুনতে পাওয়া যাচ্ছিল। দেখো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নট ব্যবহৃত হয়েছিল, এই জন্য কমপ্লেক্সের ক্ষেত্রে আর নটটা ব্যবহৃত হচ্ছে না।
Number 6. His behavior was too good not to be praised. His behavior was too good not to be praised. এটা সিম্পল, এখানে দেখো নট ব্যবহৃত হয়েছে। উত্তর বলছি, হিজ বিহেভিয়ার ইজ সো গুড দ্যাট নোবডি কুড হেল্প প্রেজিং ইট। হিজ বিহেভিয়ার ইজ সো গুড দ্যাট নোবডি কুড হেল্প প্রেজিং ইট। তার আচরণটা এত ভালো ছিল যে কেউই প্রশংসা না করে পারেনি। তাই এখানে নোবডি কুড হেল্প প্রেজিং মানে কেউ পারেনি প্রশংসা না করে থাকতে। হেল্প থাকলে কিন্তু নেগেটিভ সেন্স আসবে, যেমন আমি না কেঁদে থাকতে পারি না, আই ক্যান নট হেল্প ক্রাইং, আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে থাকতে পারি না, তাহলে সেখানে কিন্তু নেগেটিভ ফর্ম ব্যবহৃত হবে। নাম্বার 7. ম্যান ইজ টু স্মল টু এস্টিমেট দি ভ্যালু অফ নেচার। ম্যান ইজ টু স্মল টু এস্টিমেট দি ভ্যালু অফ নেচার। এস্টিমেট মানে মূল্যায়ন করা, আর ভ্যালু মানে মূল্য। উত্তর, ম্যান ইজ সো স্মল দ্যাট হি ক্যানট এস্টিমেট দি ভ্যালু অফ নেচার। ম্যান ইজ সো স্মল দ্যাট হি ক্যানট এস্টিমেট দ্য ভ্যালু অফ নেচার। মানুষ এতই ক্ষুদ্র যে সে কখনোই প্রকৃতির কি মূল্য তা মূল্যায়ন করতে পারে না। Number 8. This car is too expensive to buy. This car is too expensive to buy. This is a simple sentence. Answer. This car is so expensive that it cannot be bought. The car is so expensive that it cannot be bought. This is a complex sentence. এর মানে হচ্ছে যে গাড়িটা এতই ব্যয়বহুল যে এটাকে কেনা যাবে না। Number 9. The boy is too proud to confess his guilt. The boy is too proud to confess his guilt. Answer. The boy is so proud that he will not confess his guilt. The boy is so proud that he will not confess his guilt. প্রাউড মানে গর্বিত, কনফেস মানে স্বীকার করা। ছেলেটি এতই গর্বিত যে সে তার অপরাধ স্বীকার করবে না। Number 10. The field is too bad to play cricket. The field is too bad to play cricket. This is a simple sentence. Its complex form is, the field is so bad that cricket cannot be played in it. The field is so bad that cricket cannot be played in it. মানে হচ্ছে মাঠটা এত বাজে যে এখানে ক্রিকেট খেলা যাবে না। Number 11. The water is too cold to drink. The water is too cold to drink. This is a simple sentence. The water is so cold that it cannot be drunk. The water is so cold that it cannot be drunk. জলটা এত ঠান্ডা যে এটাকে পান করা যাবে না। সেই অংশটা প্যাসিভ ভাষায় আছে। Number 12. The boy was too small to climb up the tree. The boy was too small to climb up the tree. This is a simple sentence. Its complex form is, the boy was so small that he could not climb up the tree. The boy was so small. ছেলেটি ছিল এতই ছোট যে he could not climb up the tree, যে সে গাছে উঠতে পারেনি। This is a complex sentence. Number 13. The patient is too weak to move. The patient is too weak to move. Answer. The patient is so weak that he cannot move. The patient is so weak that he cannot move. This is a complex sentence. এর মানে হলো রোগীটি এতই দুর্বল যে সে নড়াচড়া করতে পারে না। Number 14. It is never too late to mend. It is never too late to mend. This is a simple sentence. Its complex form is, it is never so late that it cannot be mended. It is never so late that it cannot be mended. Mend মানে মেরামত করা বা সংশোধন করা। It is never so late মানে এত দেরি হয়ে যায়নি যে it cannot be mended, যে এটা সংশোধন করা যাবে না। Number 15. These apples are too cheap to be good. These apples are too cheap to be good. This is a simple sentence. Its complex form is, these apples are so cheap that they cannot be good. These apples are so cheap that they cannot be good. This is a complex sentence. এই অ্যাপেলগুলো এত সস্তা যে এগুলো কখনোই ভালো হতে পারে না। Number 16. The students were too dull
to do the sum. The students were too dull to do the sum. This is a simple sentence. Answer. The students were so dull that they could not do the sum. The students were so dull that they could not do the sum. ছাত্রগুলো এতই বোকা ছিল যে তারা অঙ্কটা করতে পারেনি। Number 17. He is too honest to cheat anyone. He is too honest to cheat anyone. Cheat মানে ঠকানো। This is a simple sentence. He is so honest that he cannot cheat anyone. He is so honest that he cannot cheat anyone. সে এত সৎ যে সে কাউকেই ঠকাতে পারে না। This is a complex sentence. Number 18. He is too dull to understand it. He is too dull to understand it. This is a simple sentence. Its complex form is he is so dull that he cannot understand it. He is so dull that he cannot understand it. সে এত মূর্খ যে সেটা বুঝতে পারে না। Number 19. She is too beautiful not to attract attention. She is too beautiful not to attract attention. This is a simple sentence. এখানে লক্ষ্য রাখো নট ব্যবহৃত হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি নট থাকে তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে আর নটটা হবে না। অ্যান্সার. she is so beautiful that she attracts attention. She is so beautiful that she attracts attention. This is a complex sentence. সে এত সুন্দর যে সে দৃষ্টি আকর্ষণ করে। Number 20. I was too late to catch the train. I was too late to catch the train. This is a simple sentence. Answer. I was so late that I could not catch the train. I was so late that I could not catch the train. This is a complex sentence. এখানে খেয়াল রাখো সিম্পল সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, এই জন্য কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও পাস্ট টেন্স ব্যবহৃত হলো। তাহলে টেন্সের দিকে খেয়াল রাখতে হবে। আর যখন কমপ্লেক্স সেন্টেন্স করছো তখন শেষ অংশটা অ্যাক্টিভে থাকবে না প্যাসিভে থাকবে সেটা খেয়াল রাখতে হবে। যদি কর্তা বুঝতে পারা যায় তাহলে সেটা অ্যাক্টিভ হবে, আর কর্তা বা কাজটা যে করছে যদি আমি বুঝতে না পারি তাহলে সেটা প্যাসিভে করব। Number 21. The officer is too honest to take any bribe. The officer is too honest to take any bribe. Bribe মানে ঘুষ। This is a simple sentence. Its complex form is the officer is so honest that he will not take any bribe. The officer is so honest that he will not take any bribe. এই অফিসারটি এতই সৎ যে সে কোনো ঘুষ নেবে না। এখানে কিন্তু উইল ব্যবহৃত হচ্ছে, মানে ভবিষ্যতে সে নেবে না এটা বোঝা যাচ্ছে, অর্থ অনুযায়ী করতে হচ্ছে এক্ষেত্রে। Number 22. This load is too heavy for the boy to lift. This load is too heavy for the boy to lift. This is a simple sentence. Answer. The load is so heavy that the boy cannot lift it. The load is so heavy that the boy cannot lift it. This is a complex sentence. এই বোঝাটা এত ভারী যে ছেলেটি এটা তুলতে পারে না। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ছিল ফর দি বয়, তার মানে বুঝতে পারা যাচ্ছে কাজটা কে করবে, সেই জন্য অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দি বয় ক্যান নট লিফট ইট এই অংশে অ্যাক্টিভ ভয়েস ব্যবহৃত হলো। Number 23. The sky was too cloudy to see the stars. The sky was too cloudy to see the stars. This is a simple sentence. Answer. The sky was so cloudy that the stars could not be seen. The sky was so cloudy that the stars could not be seen. This is a complex sentence. এর মানে হলো আকাশটা এতটাই মেঘাচ্ছন্ন ছিল যে তারাগুলো দেখতে পাওয়া যাচ্ছিল না। Number 24. He is too old to learn. He is too old to learn. This is a simple sentence. Answer. He is so old that he cannot learn. He is so old that he cannot learn. সে এতই বয়স্ক যে শিখতে পারে না সে। আমরা এতক্ষণ শিখলাম সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় টুকে সরিয়ে সো দ্যাট ব্যবহৃত হচ্ছে, কিন্তু অনেক সময় সিম্পল থেকে আবার সিম্পল সেন্টেন্স হয়, বলে টুটাকে সরিয়ে দাও, অমিট টু, এবং সেক্ষেত্রে টু থাকে না, শুধু টু থাকে, এবং সেক্ষেত্রে সিম্পল থেকে সিম্পল সেন্টেন্সই হবে। এরকম দুটো উদাহরণ দিচ্ছি, দেখো। এক্সাম্পল নাম্বার 25. হি ইজ টু অ্যাংরি, ফুল স্টপ দিয়ে বললো অমিট টুটাকে সরাও।
এখানে টু টু নাই, শুধু টু আছে, হি ইজ টু অ্যাংরি, তখন উত্তর হবে হি ইজ অ্যাংরি বিয়ন্ড প্রপার লিমিট। হি ইজ অ্যাংরি বিয়ন্ড প্রপার লিমিট। এক্ষেত্রে দেখো সো দ্যাট ব্যবহৃত হয়নি এবং উত্তরের ক্ষেত্রে সেটা কমপ্লেক্স না হয়ে সিম্পল সেন্টেন্সই হয়েছে, দুটোই সিম্পল সেন্টেন্স। তোমাকে শুধু বলেছে অমিট টু, সেই হিসেবে তুমি এটা সিম্পল সেন্টেন্স করতে পারো। নাম্বার 26, দ্য ওয়েদার ইজ টু হট। দ্য ওয়েদার ইজ টু হট, এটা সিম্পল সেন্টেন্স। এখানে টু টু নাই, শুধু টু আছে, দিয়ে বললো অমিট টু, আবহাওয়াটা ছিল খুবই গরম, তাহলে তুমি উত্তর লিখবে দি ওয়েদার ইজ হট বিয়ন্ড ইমাজিনেশন। দি ওয়েদার ইজ হট বিয়ন্ড ইমাজিনেশন, আবহাওয়াটা কল্পনার বাইরে গরম। নাম্বার 27, ইট ওয়াজ টু কোল্ড ইয়েস্টারডে। ইট ওয়াজ টু কোল্ড ইয়েস্টারডে, omit টু। অ্যান্সার, ইট ওয়াজ কোল্ড বিয়ন্ড দি প্রপার লিমিট ইয়েস্টারডে। ইট ওয়াজ কোল্ড বিয়ন্ড দি প্রপার লিমিট ইয়েস্টারডে, গতকাল সীমার বাইরে ঠান্ডা ছিল। দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স। প্রথম বাক্যটা সিম্পল, এখানে শুধু টু ব্যবহৃত হয়েছে, দিয়ে বললো অমিট টু। দ্বিতীয় ক্ষেত্রে টুটা সরিয়ে এইভাবে হলো, সেটাও হলো সিম্পল সেন্টেন্স। দিয়ে ইট ওয়াজ কোল্ড বিয়ন্ড দি প্রপার লিমিট ইয়েস্টারডে। আজ তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং শেয়ার করবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যদি আমার চ্যানেল দেখতে চাও, আমার ভিডিওগুলো দেখতে চাও, তাহলে ইউটিউবে গিয়ে লিখবে ইংলিশ উইথ RH মণ্ডল, তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবে। আর এখান থেকে তুমি শিখতে পারবে ইংরেজি গ্রামার, আর শিখতে পারবে স্পোকেন ইংলিশ, সেই সঙ্গে তোমার প্রচুর ওয়ার্ড স্টক হবে।